আসসালামু আলাইকুম স্যার, আপনারা সবাই ভালো আছেন? আজকে আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম 64 যোগিনীর শতনাম। এটা দশম মহাবিদ্যা মন্ত্র। এটা আপনাদের যদি শিক্ষা করা থাকে বা এটা যদি হাসিল করা থাকে, তাহলে বান বিচ্ছেদ বশীকরণ এমন কোনো কাজ নাই যে আপনি করতে পারবেন না, শুধুমাত্র এই একটা বিদ্যা আয়ত্ত করতে পারলে। তো এই 64 যোগিনীর শতনামের ভিতরে শুধু মন্ত্রই নামই পাবেন, শুধু নাম আছে। এটার কাজ হচ্ছে কি, আমি সম্পূর্ণ কিছু বলতেছি এবং এটার নিয়মকানুন বলতেছি। মন্ত্রটা আমি স্ক্রিনে দিয়ে দেবো, আমি মন্ত্রটা পড়েও শোনাবো। তো এটার সর্বপ্রথম কাজটা আমি আগে বলি। যদি এটা আপনার আয়ত্ত করা থাকে বা সাধন সিদ্ধি করা থাকে, এটা যে মুখস্থ করার দরকার তাতেও না, এটা মুখস্থ করার প্রয়োজন নাই। শুধুমাত্র এটা দেখে দেখে পাঠ করবেন এই, কিন্তু এটার কিছু কার্যকলাপ আছে, এটার কিছু নিয়ম আছে, আর এটার কিছু ভোগ বিলাতি আছে, আর কিছু আছে। এইটার জাকাত স্বরূপ কিছু দিতে হয়। যদি আপনি এই জাকাতটা না দেন তাহলে কিন্তু কি 64 যোগিনীকে আপনি ডাকলেও পাবেন না। তো আমি এটার নিয়মকানুন বলতেছি। সর্বপ্রথম শনিবার অথবা মঙ্গলবার অমাবস্যা, এটা সব থেকে ভালো অমাবস্যা রাত্রেবেলা। আপনি কিছু অমাবস্যা রাত্রেবেলা ছোলা বুট ভাজা নেবেন, চাল ভাজা নেবেন, মাছ ভাজা নেবেন, তারপর সে নেবেন হচ্ছে গোস্ত 10-12টা টুকরা বানাবেন। এটা খাসির গোস্ত, ছাগলের গোস্ত, যেটাই পারেন, মুরগির গোস্ত, গোস্ত নিলে হয়েছে। 10-12টা টুকরা বানাবেন। সব থেকে ভালো, যদি ভালো করে করতে চান তাহলে 64টা টুকরা বানাইতে হবে। 64টা টুকরা বানাইয়া একটা লাল কাপড় লাগবে। আপনি হচ্ছে কবরে শ্মশানে যাবেন, সেখানে যাইয়া একটা হাঁড়ির ভিতরে ছোলা বুট ভাজা রাখবেন, চাল ভাজা রাখবেন, মাছ ভাজা রাখবেন। মাছ ভাজা আপনি পারলে মাছটাকে কেটে কেটে টুকরা টুকরা করে নিতে পারেন। তারপর সে গোস্ত রাখবেন 64 টুকরা। এগুলো রাখার পরে ওই পাতিলের ভিতরে মদ ঢেলে দেবেন, দিয়ে সবগুলাকে একটা করে মাখাবেন। মাখাইয়া শ্মশানে যে চিতা আছে সেই চিতার উপরে বসবেন। বসার পরে অবশ্যই এটা আপনাকে দক্ষিণমুখী হতে হবে। দক্ষিণমুখী সব থেকে ভালো, আর না হলে উত্তর দিকে। এটা করার পরে ওইখানে বসে থেকে এই মন্ত্রটা 21 বার জপ করবেন, মাত্র 21 বার, বেশি লাগবে না। মাত্র 21 বার জপ করে ওই হাঁড়ির মধ্যে দম করবেন। হাঁড়ির মধ্যে দম কইরা ওখান থেকে আপনার কাজ যখন শেষ হয়ে যাবে, আর অবশ্যই এটা কিন্তু আপনাকে বাম পায়ের উপরে ভর দিয়া কিন্তু কাজটা করতে হবে। এটা যে আপনি বসে থেকে করবেন তাতে হবে না। বাম পায়ের উপরে ভর দিয়া 21 বার মন্ত্রটা জপ কইরা আপনি হচ্ছে ওখানে ফুক করবেন, মানে 21টা ফুক মারবেন। মারার পরে ওই হাঁড়ির থেকে এই অল্প কিছু মাংস নিয়ে শ্মশানের চারিদিক দিয়ে ছিটাবেন। শ্মশানের চারিদিক দিয়ে ছিটাবেন। নিয়ম হচ্ছে, যখন ছিটাবেন তখন 64 যোগিনীর স্মরণ করবেন এবং শ্মশানের যে অধিপতি আছে সেই শ্মশানের অধিপতির জন্য করেও আপনাকে কিছু দিতে হবে। প্রথমবার তো এই জন্য এত কিছু লাগবে, কিন্তু পরবর্তী তার লাগে না। তো 64 যোগিনীর নামের উপরে এখানে যে 64টা টুকরা করছেন, এটার যদি আপনারা চান আলাদাভাবে শ্মশানের অধিপতির জন্য করে ভোগ নিয়ে যাবেন, তাহলে এই ভোগটাই আলাদাভাবে আরেকটা পাতিলে নেবেন। নিয়ে যখন আপনার জব শেষ হয়ে যাবে তখন ওই অধিপতি, শ্মশানের যে অধিপতি আছে, বলবেন যে হে শ্মশানের অধিপতি, আমি তোমার জন্য এই ভোগ নিয়ে আসলাম, তুমি এই ভোগ স্বীকার করো এবং আমাকে 64 যোগিনীর কৃপা লাভ করাও।
এভাবে আপনারা বলবেন বা শ্মশানের অধিপতির কাছে বলবেন যে এই শ্মশানে যত কিছু থাকে সবাই যেন আমার কথাবার্তা শুনে। এরকম করে বইলা ওই একটা যে হাড়ির ভিতরে যেগুলো রাখবেন ওগুলা শ্মশান অধিপতির নামে শ্মশানের চারিদিক দিয়ে ছিটাই দেবেন। আর বাকি যে 64 যোগিনীর ভোগ রাখছেন ওই 64 যোগিনীর ভোগটা মন্ত্রভূত করা হয়ে গেলে লাল কাপড় দিয়ে মুখটা বাঁধে দেবেন। বাঁধে দিয়া ওইটাকে শ্মশানের মাঝখানে কোনো এক জায়গার ভিতরে সুন্দর করে রেখে দিয়ে চলে এসে পড়বেন। আর অবশ্যই ঘের প্রদীপ জ্বালিয়ে দিতে হবে। যেমন ধরেন এইখানে হচ্ছে পাতিলটা রাখছেন, এই পাশে এই পাশে এই পাশে এই পাশে, আর পাতিলের উপরে একটা প্রদীপ। এই 5 জায়গায় 5টা প্রদীপ আপনাকে জ্বালিয়ে দিতে হবে। প্রথমে পাতিলের মুখটা ঢাকনা দিয়ে মারবেন, তার উপরে দিয়ে লাল কাপড় দিয়ে পেঁচাই দেবেন, দিয়ে তার উপরে কিছু রেখে তার উপরে হচ্ছে প্রদীপটা রেখে দেবেন, দিয়ে 4 জায়গায় 4টা, মাঝখানে একটা 5টা প্রদীপ রেখে দেবেন। পঞ্চানন নামে শিবের 5টা মাথা আছে বা শিবের 5টা মুখ আছে, যে 5টা মাথা বা মুখ দিয়ে তন্ত্র শক্তির উদয় হয়েছে। মন্ত্রতন্ত্র যতই কিছু আছে শিবের কাছ থেকেই আসছে। তাই শিবের নামে এই 5টা 5 মুন্ডুর উপরে দিতে হবে। দেওয়ার পরে ওখান থেকে আপনারা পিছনে না তাকাইয়া সোজা বাসায় চলে এসে পড়বেন। এই কাজ করার সময় কিছু আলামত পাবেন, কিন্তু এই কাজ যে নিয়মটা বললাম এটা সম্পূর্ণ করার আগে আপনাকে এটার জাকাত আছে, একটা গোপন একটা ভেদ আছে। জাকাতটা দিয়ে তারপর আপনাকে কর্মটা করতে হবে। তাহলে এই কর্মটা করলে কি হবে, 21 বার যখন আপনি জপ করে চলে এসে পড়বেন, পরবর্তীতে যে কোনো কাজের জন্য করে যখন ওই শ্মশানে যাবেন, যাওয়ার সময় এই একইভাবে কিছু ভোগ নিয়ে যাবেন। তখন যে 64 টুকরা মাংস নিয়েছেন অত কিছু লাগবে না, তখন সামান্য পরিমাণ মাংস বা টুকরা ছোলা বুট ভাজা, মদ, মাংস, মাছ এগুলো নিয়ে যাবেন। নিয়ে যায় এখন আপনার কাজ কি, বান বিচ্ছেদ বশীকরণ যে কাজটাই আছে এই সর্বপ্রথম যে কাজটাই করেন, সামনে ওই হাড়ির ভিতরে 64 যোগিনীর নাম করে ওই হাড়ির ভিতরে এই মন্ত্রটা 7 দফা পাঠ করে 7টা ফুঁক মেরে দেবেন। দেওয়ার পরে ওই হাড়িটা সামনে রেখে দেবেন। আর ওখানে দেখবেন যে আপনি যখন ওই শ্মশানে দেখবেন একটা কুশ পাওয়া যায়, কুশ, শ্মশানের ভিতরে কিন্তু কুশ পাওয়া যায়। এগুলা খুব গোপন হাকিগত তন্ত্রমন্ত্রের ভিতরে। এই কুশ দিয়ে শরীর বন হয়, এমন কোনো শক্তি নাই যে ওই কুশটা যদি আপনার সাথে থাকে বা তাবিজ করে রেখে দেন, এমন কোনো শক্তি নাই যে আপনার উপরে ঘাও করতে পারে। ওই হাজার হাজার তাবিজ শরীরে দেওয়ার প্রশ্নই আসে না। গোপন কিছু সূত্র আছে যেগুলো জানা থাকলে পারেই সমস্ত কিছুতেই রাজা পাওয়া যায়। তো সেই কুশটা, এই যে এখানে যে দেখতেছেন এটা কিন্তু অনামিকা আঙ্গুল কয়, এই আঙ্গুলের মধ্যে কুশটাকে পেঁচাবেন। প্রথমত কুশটাকে কীটা দেখাই, যেমন ধরেন এটা হচ্ছে কুশ। যারা কুশ চেনেন না আমার সাথে যোগাযোগ করবেন, আমি বইলা দেব। প্রথমত কুশ একটা নেবেন, এরকম এই যে এই হাতের আঙ্গুলের এখান থেকে ধরে এখান পর্যন্ত মাপবেন। এভাবে মাপার পরে এক প্যাচ নিলেন, আবার আরেকটা প্যাচ এভাবে নেবেন, আবার আরেকটা প্যাচ এভাবে নেবেন, 3 প্যাচ নিয়ে ওইটাকে এভাবে একত্রিত করে পুরকুটাইয়া এই যে আঙ্গুলটা আছে এই আঙ্গুলের মধ্যে পিন দিবেন আংটি আকারে। যেমন ধরেন আমি আংটি পিন দিচ্ছি না, এরকম আকারে এই আঙ্গুলে আপনাকে পিন দিতে হবে। পিন দেওয়ার পরে এভাবে মুঠ পাকলে কী হবে, এই কুশটা এভাবে বাইরে থাকবে। তখন একটা ঘটি নেবেন, ওই ঘটির ভিতরে পানি থাকবে। এখন আপনি যে কাজটা করছেন, বানের হোক বশীকরণ হোক যেটাই হোক করছেন, যে আসনপাতি সাজাইছেন, এই মন্ত্রটা এই আহ্বান মন্ত্রটা আমার 64 যোগিনীর শতনাম, এটা একবার পড়বেন। ওই যে 64 যোগিনী যে ভোগটা রাখছেন সামনে, আর আপনার বানের বা বশীকরণে যে কার্যকলাপের যে জিনিসপত্রগুলো আছে ওগুলো সামনে থাকবে, 64 যোগিনীর ভোগটাও সামনে থাকবে। তখন ঘটিত করে এই কুশ দিয়া, যেমন এটা ঘটি, এই কুশ থেকে এভাবে পানি নেবেন, মন্ত্র করতে এভাবে পানি নেবেন, মন্ত্র করতে এই কুশ দিয়া এভাবে আসনে ছিটা দেবেন, আবার পানি নেবেন, আবার ছিটা দেবেন, আবার পানি নেবেন, আবার ছিটা দেবেন। এভাবে 7 বার মন্ত্র করবেন, 7 বার পানি ওই আসনের উপরে ছিটা দেবেন। দেওয়া হয়ে গেলে
আপনি যে কাজটা করছেন বা এটা কিন্তু শেষে করতে পারেন, শুরুতেও করতে পারেন, শেষেও করতে পারেন, শেষে করলে সবথেকে ভালো। তো আপনি যে কাজটা করছেন ওইটা মানে যদি 1 সপ্তাহের কাজ হয় সেটা 1-2 দিনের রেজাল্ট চলে আসবে, 1-2 দিনের কাজ হলে ঘন্টার ভিতরে রেজাল্ট চলে আসে। এটা হচ্ছে 64-4 সাধনা। এটা করলে পারে দেখবেন যখন যদি এটা কেউ সাধনও করতে চায় তাও সম্ভব। এটা গভীর রাত্রেবেলা শ্মশানে যায় সাধন করতে হয়, কিন্তু এটার ভিতরে একটু ভয়ঙ্কর বিদ্যা, মানে অনেক ভূত প্রেতের জ্বালা যন্ত্রণা সহ্য করতে হয়। তো আমি মন্ত্রটা বলতেছি শুনেন। আর এটার যে জাকাত বিষয় যেটা আছে সেটা আমি গোপন রাখলাম, কেননা এইসব বিদ্যা, এই শ্মশান মশানের বিদ্যা ইউটিউবে দেওয়া যাবে না। আর তারপরে যতটুকু বলছে খোলাসা করে ফেলাইছি, যারা জ্ঞানী আছে তারা বুঝতে পারবে। আর যদিও কাউকে ইমার্জেন্সি প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করে আপনি আমার কাছ থেকে নিয়ম, এটার যে জাকাত বিষয়ে যে বিষয়টা আছে সেটাকে আমি ভেঙে দেবো, আপনি করে নেবেন। কিন্তু নিয়ম হচ্ছে যার বিদ্যা তার কাছ থেকে অনুমতি নেওয়া। অনুমতি না নিলে পরে হিতে বিপরীত হয় বা আপনার কেউ কথা শুনতে চায় না। পৃথিবীর বুকে 33 কোটি দেবতার মধ্যে একমাত্র গুরু হচ্ছে সর্ববড় দেবতা। যার গুরু আছে, হ্যাঁ, সে এমন কোনো কাজ নাই করতে পারে না। আপনারা দেখেন আদি যুগে সব কিছু পড়ে দেখেন, হিন্দু শাস্ত্রের অসুরদেরও গুরু ছিল। গুরু ছাড়া কেউই নেই। আপনি দেখেন, একটু চিন্তা ভাবনা করে, গুরু ছাড়া কেউই নেই। আর যে অসুররা এত খারাপ ছিল সেই অসুররা গুরুর কথা মোতাবেক স্বয়ং দেবতাদেরকেও পর্যন্ত বশ করে ফেলাইছে, দেবতাদেরকে পর্যন্ত কন্ট্রোল করছে। তাহলে বুঝেন গুরুর পাওয়ার কতটুকু আছে। তো গুরুর কাছে এমন এমন শক্তি আছে যেগুলা তাদের সম্মুখে বলে না, কিন্তু এটা গোপন। যারা মনোনীত শিষ্য হয়ে যায় তাদেরকে এগুলো দিয়ে দেওয়া হয়। কেননা একটা আছে ভার। আপনার যদি 20 কেজি যদি ওজন নিতে পারেন, আপনি যদি 20 কেজি নেন, আপনার উপরে যদি আমি 40 কেজি দিই আপনি লোড নিতে পারবেন না। আপনি যদি 40 কেজি ওজন নিতে পারেন, আমি যদি এখানে 80 কেজি ওজন দিই তাহলেও কিন্তু আপনি নিতে পারবেন না। ঠিক তেমনই শিষ্যদেরকে বিবেচনা করে ওই সব বস্তু দেওয়া হয়। তো আজকে আমি মন্ত্রটা বলতেছি শুনেন। ব্রহ্মাণী, চণ্ডিকা, রুদ্রী, গৌরী, ইন্দ্রাণী, কুমারী, ভৈরবী, দুর্গা, নরসিংহী, কালিকা, চামুণ্ডা, শিবদূতী, বরাহী, কৈশিকী, মহেশ্বরী, শঙ্করী, জয়ন্তী, সর্বমঙ্গলা, কালী, করালিনী, মেধা, শিবা, শাকম্ভরী, ভীমা, শান্তা, ভামরী, রুদ্রাণী, ওমাবিকা, ক্ষমাধাত্রী, সহাস্বধা, অর্পণা, মহোদরী, খররূপা, মহাকালী, ভদ্রকালী, কাপালিনী, ক্ষেমাঙ্করী, উগ্রচণ্ডী, চণ্ডা, চণ্ডানিকা, চামুণ্ডা, চণ্ডবতী, চণ্ডী, মহামায়া, ভয়ঙ্করী, বলবিকি রানী, বলপ্রসসিনী, মদনমোহিনী, সর্বভূত দমনী, উমা, তারা, মহানিন্দ্রা, বিজয়া, জয়া, চন্দ্রঘণ্টা, শিল্যপুত্রী, ব্রহ্মচারিণী, কুষ্মাণ্ডা, স্কন্দমাতা, কাত্যায়নী, কালরাত্রি, মহাগৌরী, সিদ্ধিদাত্রী, মাতা 64 যোগিনীগণ, আমার এই আসনে আসিয়া আমার কার্য সমাধা কর, না হইলে মা দুর্গার মাথা খেয়ে মর। কোথায় আছো মা কালী? তারা, ষোড়শী, ভুবনেশ্বরী, ভৈরবী, ছিন্নমস্তা, ধূমাবতী, বদলামুখী, মাতাঙ্গী, কমলা, মহাকালী, আমি যে কাজে বসেছি সেই কাজে সমাধা করো তুমি। মা কালরাত্রি, শ্মশানবাসিনী, আমার এই কর্ম যদি বৃথা যায়, শিব দুর্গার মুন্ডু ছিঁড়ে নরকে ধায়, দোহাই মা শ্মশানকালী, দোহাই মা শ্মশানকালী, দোহাই মা শ্মশানকালী। এগুলাকে আপনার প্রথমে একটু চর্চা করে নিতে হবে, তারপরে এগুলো কাজ করতে হবে। এটা দিয়ে আমি অনেক আগে কাজ করতাম, অনেক দিন থেকে এগুলা চর্চা নাই, ভুলে যাইতেছি সব। তো আবারও বলতেছি শুনেন। ব্রহ্মাণী, চণ্ডিকা, রুদ্রী, গৌরী, ইন্দ্রাণী, কুমারী, ভৈরবী, দুর্গা, নরসিংহী, কালিকা, চামুণ্ডা, শিবদূতী, বরাহী, কৌশিকী,
মাহেশ্বরী, শঙ্করী, জয়ন্তী, সর্বমঙ্গলা, কালী, করালিনী, মেধা, শিবা, শাকম্ভরী, ভীমা, শান্তা, ভামরী, রুদ্রাণী, অম্বিকা, ক্ষমাদাত্রী, সহা, সদা, অর্পণা, মহোদরী, খররূপা, মহাকালী, ভদ্রকালী, কাপালিনী, ক্ষেমঙ্করী, উগ্রচণ্ডী, চণ্ডা, চণ্ডী, চণ্ডনায়িকা, চামুণ্ডা, চণ্ডবতী, চণ্ডী, মহামায়া, ভয়ঙ্করী, বলবিকিরানী, বলপ্রমোশিনী, মদন মোহিনী, সর্বভূত দমনী, উমা তারা, মহানিন্দ্রা, বিজয়া, জয়া, চন্দ্রঘণ্টা, শিল্যপুত্রী, ব্রহ্মচারিণী, কুষ্মাণ্ডা, স্কন্দমাতা, কাত্যায়নী, কালরাত্রি, মহাগৌরী, সিদ্ধিদাত্রী, মাতা 64 যোগিনীগণ, আমার এই আসনে আসিয়া আমার কার্য সমাধা কর, না হইলে মা শিব মা দুর্গার মাথা খেয়ে মর। কোথায় আছো মা কালী, তারা, ষোড়শী, ভুবনেশ্বরী, ভৈরবী, ছিন্নমস্তা, ধূমাবতী, বদলামুখী, মাতাঙ্গী, কামলা, মহাকালী, আমি যে কাজে বসেছি সেই কাজ সমাধা করো তুমি। মা কালরাত্রি, শ্মশান বাসিনী, আমার এই কার্য যদি বৃথা যায়, শিব দুর্গার মুন্ড ছিঁড়ে নরকে ধায়, দোহাই মা শ্মশানকালী, দোহাই মা শ্মশানকালী, দোহাই মা শ্মশানকালী। এটাই সেই মন্ত্র। কিন্তু এখানে আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে কেউ 108 বার জপ করার চেষ্টা করবেন না এই মন্ত্রটা, কেননা এটা 21 বার জপ করলে পারেই যথেষ্ট। 108 বার জপ করলে কিন্তু ওখানে কিন্তু নানান যে এই 64 যোগিনীর অধীনে যে ভূত প্রেত যেগুলো থাকবে এগুলো কিন্তু আপনার সম্মুখে এসে পড়বে এবং ওখান থেকে বাঁচাটা খুব কঠিন হয়ে যাবে। যদি আপনাদের কাছে যদি বড় বড় বন এগুলো যদি না থাকে তাহলে কিন্তু ঠ্যাক খাওয়া যাবেন ওই জায়গায়। এই সাবধানে সহিত করবেন। সবাই ভালো থাকবেন। যারা আসতে চান অবশ্যই যোগাযোগ করবেন, যারা কাজকর্ম করাইতে চান অবশ্যই যোগাযোগ করবেন। এখানে যে নামগুলো দেখলেন, কলির যুগে নামই হচ্ছে সব থেকে বড়। কলির যুগে নাম হচ্ছে সব থেকে বড়। কলির যুগের ভিতরে এই নাম যে বড় এটার প্রমাণ হাজার হাজার আছে। নিতাই, হ্যাঁ, তারপর যত আমাদের মুসলমান মতো যত পীর আউলিয়া কাজ করতে পাইছে এরা সবাই শুধু নামই জপ করছে। হিন্দু শাস্ত্রে দেখেন সবাই শুধু হরিবোল হরিবোলই বলছে, ওই নামই। সবাই শুধু রাম রাম রাম, ওই হনুমান ওই রাম রামই নাম জপ করছে। এই নামের ভিতরেই সমস্ত খেলা। আসলে মন্ত্রতন্ত্র কিছু না, মন্ত্রের ভিতরে নামটাই হচ্ছে বড় জিনিস। কলির যুগের জন্য শুধু নাম। নামের এই জন্য বলছে না যে জীবের সাধ্য নাই, না, রাম নাম জপিলে যত পাপ হরে, জীবের সাধ্য নাই তত পাপ করে। তাহলে বুঝেন, যাই হোক, বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা, চিনলে জরি, না চিনলে জংলার খড়ি। তো সবাই ভালো থাকুন। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।